করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে পবিত্র দিন জুমাতে আগে আগে আসা বসা কোরআন হাদিসের আলোকে কথা বলা শোনার তৌফিক দিচ্ছেন। সেবকের কারিমের দরবারে করে প্রাণ করে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ করার জন্য মসজিদে বারবার আসার তৌফিক দিচ্ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেন বলে আমিন। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে মুসলমানদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সম্পর্কে কি বলেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, এই বিষয়গুলি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সৃষ্টি রাখছেন এই সংখ্যা এর হিসাব একমাত্র আল্লাহই জানেন। একমাত্র কে জানেন? আল্লাহ। একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তাআলাকে ছাড়া পৃথিবীর সৃষ্টি জগতের সংখ্যা, পৃথিবীর সৃষ্টির সংখ্যা কেউ জানে না। কেউ কেউ এভাবে বলে যে আমরা মানবতা বা কত মানবতা কত মানবতা, এটা কিন্তু সাধারণভাবে বলে, কিন্তু সঠিক সংখ্যাটা আল্লাহ ছাড়া অসংখ্য মানবতা আল্লাহ সৃষ্টি করছেন। এটা হলো শুধুমাত্র পৃথিবীর মধ্যে। আমরা জানি পৃথিবী আল্লাহ তাআলা অনেকগুলো জগতের মধ্যে পৃথিবী একটা জগৎ, যাকে নক্ষত্র বলা হয়। হ্যাঁ, পৃথিবী এমন একটা নক্ষত্র, এমন একটা ছোট্ট একটা জগৎ, এমন হাজার হাজার বিশাল জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই জগৎগুলো পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এই সম্পর্কে বিশাল ঐতিহাসিক আলোচনা আছে, আপনারা জানেন। যার কারণে যখন সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, একটু শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সকল প্রশংসা লিল্লাহি, তার জন্য একমাত্র আল্লাহকে। এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচিতি দিয়েও আপনারা পেয়েছেন। রব মানে হলো প্রতিপালক। কার প্রতিপালক? আল আলামিন। আলাম অর্থ হলো একটা জগৎ, এক বছর। আলামিন এর অর্থ হলো বহু জগৎ। তাহলে আলাম তো একটা জগৎ, আলাম তো বহু জগৎ। বহু জগতের সংখ্যা কত? একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ জানেন। আল্লাহ তাআলা এখানে রবের পরিচিতি দিয়েছেন, রব্বিল আলামিন। ওই সত্তার সকল প্রশংসা, যে সত্তা বহু জগতের অন্তর সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, সমস্ত জগৎ সমূহের এই পৃথিবী সহ অসংখ্য জগৎকে তিনি লালন পালন করেন। ওই রব আল্লাহ সকল প্রশংসা। এই হাজার হাজার লক্ষ লক্ষ জগতের মধ্যে পৃথিবী হলো একটা জগৎ। এই পৃথিবী নামক জগতের কোটি কোটি সৃষ্টির মধ্যে আমরা মানুষ হলাম একটা সৃষ্টি। কয়টা সৃষ্টি? এমন আর বহু সৃষ্টি আল্লাহ আছে। এই একটা সৃষ্টির মধ্যে, মানুষ একটা সৃষ্টির মধ্যে আমার হাজার হাজার ধর্মের মধ্যে আমরা আমার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম অনুসারী। যে সম্পর্কে সৃষ্টিকর্তা রব বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। দীন ধর্ম হিসেবে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে কি? ইসলাম। এটা বলছেন কি? আল্লাহ বলতেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন ইন্না দীন ইনদাল্লাহিল আলিমান। আল্লাহ বলতেছেন যে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র কি? ইসলাম। আর আমাদের জন্য সুবিধা হলো আমরা ওই ইসলামকে কি অনুসরণ। ইসলামটা কি? ইসলাম আর ইসলামও আল্লাহর জন্য মূল ধাতু। এর অর্থ হলো আনুগত্য স্বীকার করা। আর ইসলাম অর্থ কি হয়? আনুগত্য স্বীকার করা। আনুগত্য কিসের আনুগত্য স্বীকার করা? একটু খেয়াল করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেন, যাই সে আমার পক্ষে যান অথবা আমার বিপক্ষে যান, আমার জন্য ভালো হোক অথবা আমার জন্য মন্দ হোক, আমি পারি অথবা না পারি, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ওই আদেশটা মেনে নেওয়ার নামই হলো আনুগত্য। আদেশটা নাম কি হয়? আনুগত্য। এই আনুগত্যকে আরবিতে বলা হয় ইসলাম। তো যারা আনুগত্য করবে তাদের নাম হলো মুসলিম। যারা আনুগত্য করে তাদের নাম কি? আনুগত্যকারী। আর ইসলাম থেকে আসলামা, এখান থেকে মুসলিম মানে আনুগত্যকারী। এখন দেখেন একদম সহজ অনুবাদের দিকে যদি আমরা নজর দেই, আল্লাহ তাআলা যত আদেশ নিষেধ করেন আমাদেরকে, এই আদেশ নিষেধ করে যারা মানে ওই জাতির নাম হলো মুসলিম জাতি। এখন তাদের মধ্যে থেকে যারা মানবে না তারা মুসলিম না। সহজ কথা করে আল্লাহর আদেশ যারা মানে তারা মুসলিম, আর আল্লাহর আদেশ যারা মানে না তারা কি না? মুসলিম না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি আদেশ করছেন, কি আদেশ করে নাই, এই কথা তো আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে এসে বলেন নাই। বলেন আমরা আমাদেরকে কি দেন? হ্যাঁ, আর আল্লাহ কথা বলছেন ওইটা আমরা শুনি নাই। আল্লাহ আমাদের কোনো আদেশ করছেন সরাসরি এবং কথা আমরা শুনি নাই। আল্লাহ কি করছেন? আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলার নির্বাচিত লোকদের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানগুলো আল্লাহ তাআলা প্রচার করছেন, প্রসার করছেন। যখন যে যুগে আল্লাহ তাআলা যাকে মনোনীত করছেন তাকেই আল্লাহ তাআলা নির্বাচিত লোক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন এবং তার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানগুলো প্রচার প্রসার করছেন। দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেক নবীকে ওই যুগের মধ্যে যে যুগে যে নবী সবচেয়ে বেশি পারফেক্ট ছিল এবং যে নবী কার্যকারিতা যে নবী সবচেয়ে বেশি ওই যুগে ওই নবী দিয়েছে। একটু খেয়াল করেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন প্রেরণ করেন তখন ওই যুগে মানুষের মধ্যে জাদুবিদ্যা, এরপরে কুসংস্কার, কুফরি এই সমস্ত বেশি ছিল। মানুষ এগুলো বেশি বিশ্বাস করত, জিন তাবিজ কবরে মানুষ বিশ্বাস করছিল। তার কারণে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এমন হিসেবে যে তৎকালীন সময়ে সবাই মিলে যা করতো সুলাইমান আলাইহিস সালাম একাই আপনাদের এর বেশি করতো। সুবহানাল্লাহ। তিনি বাংলাদেশকে বলতে বাংলার সামনে নিয়ে ওখানে দিয়ে আসতো। বড় বড় জিন্দেগির মতো এই কাজটা করে না করে দিয়েছে। পশু পাখি জীব যা আছে সব তার কথা শুনতো। ঈসা আলাইহিস সালামের সময় ডাক্তারের বিদ্যার প্রচলন ছিল বেশি। ওষুধই না, মানুষ তাবিজ কুমার কোনো কিছুর মাধ্যমে অনেক করে ভালো করে ফেলতেন এবং কুফরির মাধ্যমে অনেক অসত্যকে তারা সাধন করতে পারত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করলেন, তিনি যদি মাটি দিয়ে একটা পাখি বানাইতেন, মাটি দিয়ে পাখি বানায় তিনি ফুঁ দিলে ওই পাখিকে জীবন্ত পাখি হয়ে উঠতে শুরু করে দিত। সুবহানাল্লাহ। জন্মান্ত মায়ের পেট থেকে জন্ম হয়েছে অন্ত হয়ে ঈসা আলাইহিস সালাম তার মুখের চোখের মধ্যে হাত তুলে দিত, সাথে সাথে তার দৃষ্টি ফিরে আসতো। সুবহানাল্লাহ। এমন যে কোনো ছিল ঈসা আলাইহিস সালাম স্পর্শ করলে সাথে সাথে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো যুগে একদম উদ্দেশ্য হলো যে যুগে যে মানুষ সবচেয়ে বেশি পারফেক্ট ওই যুগে আল্লাহ তাআলা ওই নবীকে প্রেরণ করছেন। এখন যুগে যুগে তো সবার মধ্যে আল্লাহ তাআলা নবী দিয়েছেন এবং ওই নবীরা এসে ওই যুগটাকে কভার করছেন। আমাদের নবী বিশ্ব নবীকে যখন প্রেরণ করবে এরপরে তার কোনো নবী নেই, এরপরে কোনো কি নাই, নবী নেই। তাহলে আমাদের নবীর কোনো যোগ নেই, আমাদের নবীর কোনো কি নাই। যোগ তো হলে ধরেন এখন একটা নবী মানুষ কত বছর, 90 বছর, 100 বছর, এই 100 বছর এই নবীর সময়, এই নবী শেষ মৃত্যুবরণ করবেন, একবার আরেক নবী আসবেন, তখন আরেক নবী যোগ। কিন্তু আমাদের নবী আসার পরে চলে যাওয়ার পরে আর কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে না। আমাদের নবী মিল কিছু কি নাই, যোগ নাই। আমাদের নবী কোন যুগের জন্য আসছেন? সর্বযুগের জন্য আসছেন। কোন যুগের জন্য আসছেন? সর্বযুগের জন্য আসছেন। যখন আসছেন তখন থেকে একদম কিয়ামত পর্যন্ত যা যা দরকার, মানুষ যা যা বুঝবে, যা যা করবে, এই সব কিছু একসাথে
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল। এখন আমাদের জমানায় কত কিছু আবিষ্কার হয়েছে, যখন একটা সময় কল্পনা করা যায় না যে আসমানে কি মানুষ উঠতে পারে বা এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, এই করতে পারে, ওই করতে পারে, ওই জমানার মধ্যে আমাদের প্রতি সাত আসমান পানি দিয়ে আল্লাহ বলেন মানে আমাদের শেষ পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে এই সব কিছুর মধ্যে কিন্তু আমাদের প্রতি কাজগুলো করা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেতনার সময় হাদিসগুলো যদি আপনারা দেখতেন, মানে যখন কিয়ামত আসবে বা ফেতনা শুরু হবে ওই সময়গুলো কি হবে, কিভাবে হবে, কেমন করে হবে, হাদিসগুলোর মধ্যে স্পষ্ট আকারে দেওয়া আছে। ওই হাদিসগুলো বলে আমাদের মনে হবে যে আল্লাহর নবী একজন দেখতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহ। এভাবে সব কিছু আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছেন। এখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আসার পরে দিনের দাওয়াত দিয়েছেন, উম্মতের কাজ করছেন, কাজ করার পরে নির্দিষ্ট কিছুদিন পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে আবার নিয়ে গেছেন। আমাদের নবীকে নিয়ে গেছে ঠিক, কিন্তু আমাদের নবীর যে শরীর, আমাদের নবীর যে বিধিবিধান, এই বিধিবিধান কি নিয়ে গেছেন? নিয়ে যায়। আমাদের নবীর বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআন শরীফ এখন আছে নাকি না? বলেন কোরআন শরীফ আছে নাকি না? আছে। শুধু আছে এটুকু না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন, উম্মাহকে দিলেন, দাওয়াত দিলেন, মানুষকে দিন বুঝাইলেন, শরীয়ত বুঝাইলেন, কওয়ান বুঝাইলেন, আমল বুঝাইলেন, বুঝানোর পরে চলে গেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আরেকজন রাসূল আসবে কি আসবে না, এই কথাটা প্রথমত বলবেন আল্লাহ। প্রথমত কি বলবেন? আল্লাহ। মানে ধরেন আমাদের এলাকার মধ্যে যদি কোনো শাসক থাকে, এই শাসকের ক্ষমতা শেষ হয়েছে নাকি না হয়েছে, এটা প্রধান ব্যক্তি থেকে বলা হবে, এবং যার ক্ষমতা শেষ হয়েছে যখন সে বলবে যে আমার ক্ষমতা কি শেষ, অতএব আমার পরে যে আসবে তোমরা তার অনুসরণ করো। নেতার সিস্টেম এমনটা হয়। তো দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা কি বলছে, আমাদের নবী আসার পূর্ব পর্যন্ত যত নবী ছিলেন সমস্ত নবীগণ আমাদের নবীর সুসংবাদ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, তিনি এসে বললেন আমার কাজ দুইটা। আমার এক নম্বর কাজ হলো বনি ইসরাইলের যে সকল লোকেরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ থেকে দূরে সরে গেছে, তাদেরকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর কথা স্মরণ করায় দাও। এটা আমার এক নম্বর কাজ। খেয়াল করেন হযরত ঈসা আলাইহিস সালামের কাজ কয়টা? দুইটা। এক নম্বর কাজ হলো বনি ইসরাইলের যারা আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আল্লাহ স্মরণ দেওয়া, আল্লাহর কথা স্মরণ করায় দাও। আর দুই নম্বর কাজ হলো আমার পরে যুগের শ্রেষ্ঠ একজন নবী রাসূল আসবে, তার সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাও। সুবহানাল্লাহ। মানে ঈসা আলাইহিস সালামের দুইটা কাজের একটা কাজ ছিল আমাদের নবীর সুসংবাদ দিয়ে যাও। কোরআন শরীফের 28 নম্বর পারা সূরা সফ এর মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ওই বাণীটা স্পষ্ট করে তুলে ধরেছেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি আমাদের জন্য নবী, যে নবীর নাম হবে ইসমুহু আহমদ, যার নাম হবে কি আহমদ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল মুহাম্মদ, আরেকটা নাম ছিল আহমদ। কোরআন শরীফের মধ্যে দুইটা নাম এসেছে। তাহলে ঈসা আলাইহিস সালাম আসলেন এবং আমাদের নবী সুসংবাদ দিয়ে গেলেন, চলে গেলেন তিনি। এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার পরে দিনের দাওয়াত দিয়েছেন। যাদের কপাল ভালো তারা আমাদের নবীকে মানছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আর যারা দুর্ভাগা, যাদের কপাল মন্দ, তারা আমাদের নবীর মতো এমন একজন শ্রেষ্ঠ নবী পেয়েও তারা আমাদের নবীকে মানে নাই, তাদের কপালকে ভালো করতে পারে নাই, চিরস্থায়ী জাহান্নামে নিয়ে গেছে। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে যে বার্তাটা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। এটা স্পষ্ট বার্তা। আজকে বিশেষ একটা বিষয় আলোচনা করব, এই জন্য এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কি বার্তাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রিসালাতা ওয়ান নুবুওয়াতা, রিসালাত আল্লাহর পক্ষ থেকে
বান্দার কাছে আল্লাহ যে নবী প্রেরণ করতেন, যে রিসালাত নবুয়তের যে দায়িত্ব দিতেন, আল্লাহ রাসূল বলতেছেন এই দায়িত্বটা নবুয়ত এবং নবুয়তের দায়িত্বটা, রিসালাত এবং নবুয়তের যে দায়িত্ব আছে এই দায়িত্বটা কথা শেষ হয়ে গেছে। অতএব ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। সহজ কথা হলো, যেহেতু নবুয়ত এবং রিসালাতের দায়িত্বর কাজ শেষ হয়ে গেছে আমার মাধ্যমে, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। সুবহানাল্লাহ। এই কথা বলছেন আমাদের নবী। এই কথা কে বলছেন ভাই? আমাদের নবী। এখন দেখেন ঈমান কাকে বলে? ঈমান তো বলা হয় আল্লাহর কথা মানা, আল্লাহর রাসূলের কথা মানা। ঈমান কাকে বলে ভাই? এটা সহজ কথা বুঝুন। আল্লাহর কথা মানে হলো কোরআন, আর রাসূলের কথা মানে হলো হাদিস। এখন ঈমান হলো আল্লাহর কথা মানা এবং আল্লাহর রাসূলের কথা মানা। এখন আমি যদি মনে করেন আল্লাহর কথা মানলাম কিন্তু রাসূলের কথা মানলাম না, একটু আমি বলছিলাম, তাহলে কি আমি মুমিন হব? আমার ঈমান থাকবে না। কিন্তু আল্লাহর কথা মানলাম, রাসূলের কথা মানলাম, আমার ঈমান থাকবে। আবার রাসূলের কথা মানলাম, আল্লাহর কথা মানলাম না, আমার কি নাই? ঈমানের জন্য 100% আল্লাহর কথা মানতে হবে, আর রাসূলের কথাও মানতে হবে। ধরেন একটা মানুষ বেঁচে থাকার জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করি, দুইটা প্রশ্ন করি। এখন প্রশ্নগুলো আপনারা আগে শুনছেন, একটা প্রশ্ন আগে শুনে নেই। একটা মানুষ বেঁচে থাকার জন্য মাথা বেশি জরুরি নাকি রূপ বেশি জরুরি? মানে একটা মানুষ রূপ চলে গেলে মরে যাবো নাকি মাথা চলে গেলে মরে যাবো? যে প্রশ্ন যদি কেউ করে এই প্রশ্ন উত্তর দিতে হবে। মানে একটা মানুষের রূপ আছে, মাথা নেই, এমন কি সম্ভব? মাথা না থাকলে রূপও থাকবে না। আবার রূপ যদি না থাকে, মাথা থাকলে এই মাথার কোনো কার্যকর থাকবে বলেন? মানে রূপ নাই, মাথা আছে, এই মাথার কোনো কার্যকর নাই। আবার মাথা নাই, রূপ আছে, এমন সম্ভব? সম্ভবই না। মাথা শেষ হয়ে গেলে রূপও শেষ হয়ে যাবে। তাহলে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি না, তুমি ওই বলার মতো যে আমার রূপ আছে, মাথা নাই, অথবা মাথা আছে রূপ নাই। এমন হয়ে গেল বিষয়টা। আরেকটা বিষয় যখন আমাদেরকে বলা হয় যে তুমি কি মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে বেশি ভালোবাসো? যদি তুমি মাকে বেশি ভালোবাসি তাহলে বাবার অবদান নেই। এই ছোট থেকে বাবাকে কষ্ট করছে বলে বাবা রাগ করবে না? আবার যদি বলি যে বাবাকে বেশি ভালোবাসি তাহলে মা তো তখন আরো বেশি কষ্ট করছে, তখন আমাদেরকে বলতে হবে যে আমি বাবাকে ভালোবাসি। বলেন একজন ন্যায় পরায়ণ মানুষের কথা কি হবে? আমি বাবাকে বেশি ভালোবাসি, তো মার কি অবদান নেই? মাকে বেশি ভালোবাসি, বাবার কি অবদান নেই? বাবা তো অনেক কষ্ট করে এই ছোট থেকে নিয়ে বড় করা পড়ে। ন্যায় পরায়ণ কথাটা কি? আমি বাবাকেও ভালোবাসি, কারণ আমার পিছনে, আমার জন্মের পিছনে আমার মার যেমন অবদান, আমার বাবারও কি অবদান। আমাকে বড় করে তোলার পিছনে আমার বাবার যেমন অবদান, আমার মারও কি অবদান। তো কাছাকাছি প্রশ্ন করুন, ঠিক আমি আমার আল্লাহর কথা যতটা মানি, আমার রাসূলের কথাও ততটা মানি। আমি শুধু আল্লাহকে মানি, রাসূলকে মানি না, বা আমি রাসূলের কথা মানি, আল্লাহর কথা মানি না, অথবা রাসূলের কথা কম মানি, আল্লাহর কথা বেশি মানি, অথবা আল্লাহর কথা বেশি মানি, রাসূলের কথা কম মানি হবে। আপনি মানলে 100% মানতে হবে। মাথা থাকবে, রূহ থাকবে না, রূহ থাকবে, মাথা থাকবে না, এমন হতে পারে না। যে বিষয়টা আমরা বুঝতে চাইছি সেটা হলো আল্লাহকেও 100% মানতে হবে, রাসূলকেও কি করতে হবে 100%। যদি মানার ক্ষেত্রে আল্লাহকে 100% মানে কিন্তু রাসূলকে 50% মানে, ধরে তার ঈমান থাকবে না। তাহলে বাকি 50% অস্বীকার করার কারণে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। এবার আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে আমরা দেখি আমাদের নবী সম্পর্কে। আল্লাহ বলতেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 80 নম্বর আয়াতে 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে এই যে আমি নবী প্রেরণ করছি, এই নবীটা হলো এমন নবী যিনি খাতামুন নাবিয়্যিন, যিনি কি নবী? শেষ নবী। তিনি কি নবী? শেষ নবী। এরপর আর কোন নবী? এই কথা বলছেন কে? আল্লাহ। খেয়াল করে আলোচনাটা, এই কথা বলছেন কে? আল্লাহ। প্রথমে আল্লাহ কথা নিয়ে আসলাম। আল্লাহ তাআলা সূরা আহজাবের 80 নম্বর আয়াতে 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন খাতামুন নাবিয়্যিন, আমি এই নবীকে প্রেরণ করছি শেষ নবী হিসেবে, যার পর আর কোনো কি আসবে না, নবী আসবে না। এবং রাসূলের কথা এখন শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ তাবা, নবী এবং রাসূল হওয়ার যে বিষয়টা, এই বিষয়টা শেষ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, অতএব আমার পরে আর কোনো রাসূল আসবে না, আর কোনো নবীও আসবে না। তাহলে আল্লাহ যে কথা বলছেন ওই কথার সাথে নবীর কথার মিল আছে নাকি নাই? আছে। তাহলে আমি
আমি যদি মানি আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা কি করতে হবে? মানতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, দেখেন আমি স্পষ্ট করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু সায়াকুলু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে আমার পরে অনেকগুলো মিথ্যুক আসবে। আল্লাহ রাসূল সংখ্যাটা বলছেন 30 জন মিথ্যুক আসবে। এই মিথ্যুকরা কি করবে? ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন, তারা সবাই মনে করবে যে তারা নবী। তারা কি মনে করবে বলেন? তারা নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। অথচ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী। একটু খেয়াল করেন, আল্লাহ রাসূলের এই কথাটা আর কোনো অস্পষ্টতা আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে অনেকগুলো মিথ্যুক আসবে, তারা মনে করবে তারা নবী, অথচ আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই কথার পরেও কেউ যদি নিজেকে নবী দাবি করে, কেউ যদি মনে করে যে আমরা যাকে অনুসরণ করি মানে তিনি হলেন নবী, অথবা সে নিজেকে দাবি করে আমি নবী, সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? পৃথিবীর মধ্যে যদি চরম মিথ্যুক কেউ থাকে তাহলে সে হলো তাদের মধ্যে একজন চরম মিথ্যুক। ঠিক কিনা বলেন? এখন আসল আলোচনায় যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই কথাকে অস্বীকার করে একজন ব্যক্তি যাকে সবাই গোলাম আহমদ কাদিয়ানী নামে চিনে। কি নামে? গোলাম আহমদ। আজকের এই আলোচনা আমাদেরকে একটু বুঝতে হবে, কষ্ট করে। অন্যদিন যদি অমনোযোগী থাকেন সমস্যা নেই, কিন্তু আজকের আলোচনা যদি অমনোযোগী হন বিষয়টা বুঝবেন না। ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা, এই বিষয়টা না বুঝার কারণে আল্লাহ না করতে আমাদের ইমানটা চিন্তা যেতে পারে। হ্যাঁ, এখন কাদিয়ানী কেন আলোচনা করতে হবে? যেহেতু বাংলাদেশের মধ্যে এই কাদিয়ানী গ্রুপটা সক্রিয় এবং তারা সম্পূর্ণভাবে বাংলাদেশের মধ্যে তাদের প্রচার প্রসার করতেছে। কিভাবে করে আমরা আলোচনা করব। এখন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একটা সময় এসে সে মনে করলো যে আমি নবী। আমি কি মানুষের মধ্যে সে প্রচার করলো আমি নিজেই কি নবী। তবে প্রথমে সে নবী দাবি করে। সে কে, কোথায় ছিল, কিভাবে দাবিটা করলাম আমরা একটু বিষয়টা বুঝি। তার জন্ম মূলত ভারতে। হ্যাঁ, তার জন্ম কোথায় মূলত? ভারতে সে জন্মগ্রহণ করছে 1800 সনের দিকে, 1840-এর দিকে সে জন্মগ্রহণ করছে। ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়ানী নামক গ্রামের মধ্যে তার জন্ম। তার পিতার নাম হলো মির্জা গোলাম মুর্তজা। তার পিতার নাম কি? মির্জা গোলাম মুর্তজা। আর তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন সে, তার পিতা ছিল তৎকালীন সময় তো আমরা জানি ইংরেজদের শাসন চলছিল প্রায় 200 বছর। ইংরেজ ব্রিটিশ বিরোধীরা আমাদেরকে শাসন করছে। তো তখন 1840-এর দিকে তখন ইংরেজরা শাসন করতেছে আমাদের এই হিন্দুস্তান এলাকাটা। তখন তো বাংলাদেশ পাকিস্তান নামে ভূখণ্ড ছিল না। পরবর্তীতে 47-এ ভাগ হয়, 75-এ গিয়ে স্বাধীনতা হয়, পরবর্তীতে হয়। তো তখন তার পিতা মির্জা গোলাম মুর্তজা ইংরেজদের একজন সেবাদার ছিল। ইংরেজদের অধীনে সে তখন চাকরি করতো এবং সে তখন তাদের ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল। তার ছেলে হলো কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে একটা সময় গিয়ে মনে করলো যে এখন তার কাছে ওহী আসে এবং সে শ্রেষ্ঠ কোনো একটা কিছু। তার পিছনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে ইংরেজরা। ইংরেজরা যখন দেখছে যে মুসলমানদেরকে বিভক্ত করা যাচ্ছে না, মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যাচ্ছে না, তখন ওই যে মির্জা গোলাম মুর্তজার ছেলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তাকে কোটি কোটি টাকা দিয়ে তাদের তত্ত্বাবধানে রেখে প্রশিক্ষণ দিয়ে তাকে বললো যে তুমি এই কাজগুলো করবো যাতে করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, মুসলমানদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করে দেওয়া যায়। সম্পূর্ণ ইংরেজদের অর্থায়নে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী পরিচালিত হয়েছে, লালিত পালিত হয়েছে। হওয়ার পরে নির্দিষ্ট একটা সময় যখন হয়েছে, সে তখন নিজেকে প্রথম সংস্কারক দাবি করে। সে বলে আমি হলাম এই যুগের সংস্কারক, মানুষকে সঠিক কাজের সন্ধান দেবো, বেঠিক কাজ থেকে ফিরে আসবো, আমি সংস্কারক। যে সংস্কারক দিয়ে তার চলে না। সংস্কারক কয়দিন মানুষ মানে? সংস্কার ছোট একটা জিনিস, সংস্কার করে ঠিক আছে না, কিছুদিন যাওয়ার পরে সে কিভাবে তার দোকান জানটা বিস্তার করছে। দেখেন, একটা মুসলমানকে যদি বলে এই তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ ছাড়বো, ইমান ছেড়ে দাও, যে ছাড়বো, একটা লোক যে দাঁড়ায় বলে আমি নবী, আমাকে মানো, যে মানবে? মানবে না। এই জন্য সে প্রথমে নবী বলে নেয়, প্রথমে বলছে আমি সংস্কার, মহান এবং সংস্কার, আমাকে তোমরা সবাই মানো। এখন টাকা পয়সা দিয়ে সে কিছু অনুসারী তৈরি করছে এবং এলাকায় এলাকায় সে তার এই সংস্কারকের দাওয়াতটা পৌঁছে গেছে। এগুলো করতে করতে তার একটা নির্দিষ্ট দল যখন হয়ে গেছে,
তখন সে একদিন দাবি করলো আমি হলাম ইমাম মাহদী। শেষ জমানায় যে ইমাম মাহদী আসার প্রতীক্ষা তোমরা করতেছ, ওই ইমাম মাহদী আমি নিজে। এখন তার অনুসারী যারা আছে তার সাথে চলতে চলতে অনেক মন্তব্য এমন থাকে জানেন, তারা বলে যে আমরা যারা অনুসরণ করি সে যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বীরের মুরিদ লেগে থাকে নাউজুবিল্লাহ। এমন কথা আমরা বলবো। মানুষ গুমরাহ হতে পারে, মানুষ নষ্ট হতে পারে, মানুষ শয়তানের দোকান ধ্বংস হয়ে যেতে পারে। আমরা বলবো যতক্ষণ কোরআন হাদিসের পক্ষে সে আছে ততক্ষণ আমরা তার সাথে আছি। শুধু আমরা না, আমি সহ যদি কখনো দেখেন যে আমি বাতিল পক্ষে চলে গেছি, কোরআন হাদিসের বাইরে কথা বলি, সাথে সাথে আপনারা বাতিল করে দিন। এমন না যে আমাদের ইমাম কোরআন হাদিসের পক্ষে বলো, কোরআন হাদিসের বিপক্ষে বলুক, আমরা তার সাথে আছি। আপনারা মানে আমরা মানবো না, কখনোই মানবো না। তো তার অনুসারীরা যখন তাকে বিশ্বাস করতে শুরু করলো, তাকে প্রচার করতে শুরু করে দিল, সেই ইমাম মাহদী। সে কি ইমাম মাহদী। এখন ইমাম মাহদী যখন প্রচার করে সারছে, এখন সে দেখছে আরেকটু দামটা বাড়ানো যায়। তখন সে সবার মাঝে প্রচার করলো যে আমি ইমাম মাহদী, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা আসে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি আসে? বার্তা আসে। এখন আমি হলাম আল্লাহর বার্তা বাহক। এখন পুরাণাটা সে যায় নাই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে কি বাহক? বার্তা বাহক। এখন সবাই এতটুকু মেনে নিছে। এতটুকু মেনে নেওয়ার পরে সে একদিন দাবি করলো আমি হলাম আহমদ। আমি হলাম কি? মোহাম্মদ বললে তো মানুষ বুঝে ফেলবে যে তুমি মোহাম্মদ হও কি করে? মোহাম্মদ তো হলো আমাদের শেষ নবী। তা আমাদের নবীর নাম যে আহমদ, অনেকে জানে, অনেকে জানে আমাদের নবীর নাম কি? মোহাম্মদ। তো সে দাবি করলো আমি হলাম আহমদ, আর আমার নাম কোরআনের মধ্যে আছে, দেখো ইসমুহু আহমদ। এই যে আল্লাহ বলছে যে শেষ জমানায় আরেকজন নবী আসবে, তার নাম হলো আহমদ, আমি হলাম সেই আহমদ। তার দাবির সিস্টেমটা দেখেন। যখন সে এই আহমদ জিনিসটা প্রচার প্রসার করে সারছে, এখন সবাই বুঝছে সে আহমদ, তার অনুসারী যারা ছিল, তখন সে দাবি করলো যে আমি হলাম জিল্লি নবী। আমি কি নবী? জিল্লি অর্থ হলো ছায়া। এখন যদি বলে যে আমি নবী, তাহলে তো মানবো না। এখন সে প্রথম দাবি করছে আমি হলাম জিল্লি নবী। জিল্লি নবী হলো ছায়া নবী, মানে আমাদের যে শেষ নবী আছে ওই নবীর ছায়া হইয়া আমি দুনিয়ার মধ্যে আসছি। ওই নবী ঠিক আছে নবী, বাকি ওই নবীর ছায়া স্বরূপ আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। ওই নবীর বার্তা বাহক বা ওই নবীর বার্তাগুলোই আমি প্রচার প্রসার করি। এই জিনিসটা করতে করতে কিছুদিন পর গিয়ে সে দেখছে যে এই জিনিসটা প্রতিষ্ঠা করা গেছে। তখন সে দাবি করছে আমি হলাম শেষ নবী মুহাম্মদ। আমি নিজে মুহাম্মদ বলে নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। আমরা ঈমান যতক্ষণ আমাদের মধ্যে আছে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কাউকে মুহাম্মদ মানতে পারি না, আহমদ মানতে পারি না, জিল্লি নবী, ইলহামি নবী। এই জিনিসগুলো ছিল তার একটা চক্রান্ত। তুমি যদি জিল্লি নবী হও, তুমি যদি মুহাম্মদ হও, দেখেন নবীদের একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে বলি। পৃথিবীর মধ্যে যত নবী আসছে একটু খেয়াল করেন, পৃথিবীর মধ্যে যত নবী আসছে কোন নবী কিন্তু পৃথিবীর কারো থেকে শিক্ষা দিতে অর্জন করে নাই। আপনারা দেখছেন কিনা ইতিহাসটা? আমাদের নবী পর্যন্ত আমাদের নবী কারো থেকে শিক্ষা দিতে অর্জন করছে? করে নাই। কিন্তু কারণ নবীদেরকে শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। নবীদেরকে কে শিক্ষা দেন? আল্লাহ। তো গোলাম আহমদ কাদিয়ানী সে দুনিয়াতে এসে লেখাপড়া করছে, স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, লেখাপড়া করছে, এটা ইতিহাস আছে। আর বেশি দিনের না তো, সে তো 1840-এ জন্মগ্রহণ করছে। যে বেশি দিনের ইতিহাস? অল্প দিনের ইতিহাস। সে নিজে বলতেছে যে मेरे बाप ने मुझे फारसी सिखाने के लिए एक फारसी खान नौकर नियुक्त दिया। মানে সে বলতেছে আমার বাবা আমাকে ফারসি শেখানোর জন্য একটা ফারসি উস্তাদ চাকর হিসেবে নিয়োগ দিয়েছে। এই কথা কে বলতেছে? গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে। তুমি যদি নবী হও তো তোমার শিক্ষা দেবে কার থেকে? আল্লাহর থেকে। তো ফারসি পারো না, আরেকজনের থেকে বসে বসে ফারসি শিখতে হয়েছে এবং আরবি শিখছে, ভুল আরবি শিখছে। তার যে বইগুলো ছিল ওই বইয়ের মধ্যে অসংখ্য ভুল ধরা গেছে এবং সব শেষ পর্যন্ত সে দাবি করছে আমার উপর আল্লাহ তাআলা 20 পারা কোরআন নাযিল করছে। বলেন নাউজুবিল্লাহ। এই যে দাবিটা করছে, আপনাদের কাছে এই দাবিটার কোনো দাম আছে নাকি? হাস্যকর। মুসলমানদের কাছে এই দাবিটা হাস্যকর না? কিন্তু অবাক করার বিষয় হলো পৃথিবীর মধ্যে এখন অনেক মানুষ আছে যারা তার এই দাবির সাথে একমত এবং তার এই দাবিকে মেনে নিয়ে তাকে কি মানে নবী মানে বলেন। আমরা অনেকে এই জিনিসটা বুঝি না বা জানি কেন মানে। এখন আমার কথা আপনাদেরকে সহজ ভাষায় বলি, এতক্ষণ আমি যে আলোচনা করছি
এই আলোচনার দ্বারা আপনারা কি বুঝছেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী সত্য নবী না মিথ্যা নবী? দেখি অস্পষ্ট নাকি স্পষ্ট? স্পষ্ট না, সেটা মিথ্যা নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে মিথ্যা নবী, আজকে এখন যেমন দিন এটা যেমন স্পষ্ট, সূর্য চাঁদ সূর্য যেমন স্পষ্ট, গোলাম মোহাম্মদ কাদিয়ানী যে মিথ্যা নবী এটা তার চেয়েও বেশি স্পষ্ট, ঠিক কিনা বলেন? এখন এত বেশি স্পষ্ট হওয়ার পরেও মানুষ কেন তাকে মানে? মানুষ তাকে মানে সে ভারতের মধ্যে জন্মগ্রহণ করতে, ভারতের যারা মানে শুধু এমন না, বাংলাদেশের মধ্যে এমন অনেক জনগণ আছে যারা তাকে মানে, তার অনুসরণ করে। এবং কাদিয়ানি হয়েছে তো তার গ্রামের নাম কাদিয়ানি, এই জন্য তার নাম শেষে লাগাই দিয়েছে কি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। তো এখন তাদেরকে মানে কেউ, আপনাদেরকে আমি ছোট্ট একটা গল্প বলবো, তাহলে সহজে বুঝবেন তাদেরকে কেন মানে। আমাদের নবী শেষ নবী, এবং এই কথাটা যে মানবে না তার ঈমান শেষ। একটা কাফের সারা জীবন মরার পরে সারা জীবন যেমন জাহান্নামী, কেউ যদি আমাদের নবীকে শেষ নবী না মানে সে মরার পরে সারা জীবনের জন্য কি একমত, সমস্ত মুসলমান একমত। একটা কাফের মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী। ঠিক আমাদের নবীকে কেউ যদি শুধু শেষ নবী মানলো না, নাকি সব মানছে, আমাদের নবী শেষ নবী শুধু এতটুকু মানে নাই, তাহলে সেও চিরস্থায়ী জাহান্নামী। এরপরও কেন তাকে মানে? কারণ সে যখন মানুষের সামনে উপস্থাপন করে, তার অনুসারীরা মানুষকে যখন দাওয়াত দেয়, তখন এই কথা বলে না যে আমরা শেষ নবীকে অস্বীকার করছি আর আমাদের গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলি, এই কথা বলে। আস্তে আস্তে মানুষকে ডাইভার্ট করে, সে যেভাবে করছে ঠিক ওইভাবে একটা মানুষকে বুঝাতে এক সময় তারা অনুসরণ করে। আর প্রথম তারা সব কিছু ছদ্মবেশে উপস্থাপন করে। দেখেন তাদের জামাতের নাম কি? আমাদের দেশে তো অনেক জামাতের অনেক নাম আছে না? তাদের জামাতের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। তাদের দলের বাংলাদেশে যারা কার্যক্রম করে দলের নাম কি বলে? একটু নামটা শুনে রাখে, পরবর্তীতে কাজে লাগবে। আহমদিয়া মুসলিম জামাত। তো তারা কিন্তু যদি বলতো যে আমরা শেষ নবীকে অস্বীকার করি, আপনাকে নবী মানি, আমরা কি তার অনুসরণ করবো? করবে না, সাধারণ মানুষ করবে না। কিন্তু নামটা দিছি কি? আহমদিয়া মুসলিম জামাত। তো তুমি কি আহমদিয়া মুসলিম জামাতে আসবে নাকি আসবে না? তো সে বলতো আহমদিয়া মুসলিম জামাত, যেহেতু মুসলিম আছে না, তো মুসলিম তো খারাপ কিছু না, আমরাও মুসলিম, ওইটাও মুসলিম, মানতে সমস্যা কি? তখন মেনে আসে। ওনাদের গ্রামে একটা গল্প বলছিল যে এক এলাকার মধ্যে দূর থেকে একটা যুবক আসছে কাজ করার জন্য। তো সে দীর্ঘদিন যখন কাজ করতেছে, ওই বাড়িতে একটা বুড়ি থাকতো, বুড়ির একটা নাতনি ছিল, সুন্দরী একটা নাতনি। তো ওই যে যুবকের সাথে নাতনির সাথে গভীর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, যার কারণে যুবক কিছুদিন পর পরেই বুড়ির বাড়িতে আসে। তো বুড়ি একদিন জিজ্ঞেস করতেছে, ওই তুমি আমার বাড়িতে আসো, তোমার নাম কি? তো বলছে আমার নাম নাতিন জামাই। তার নাম কি বলে? নামে সুন্দর নাম না? তো বুড়ি তো আর খেয়াল করছে না নাতিন জামাই নাম রাখতে পারে, তার নাম রাখছে নাতিন জামাই। আমাদের দেশে অনেকে নাম রাখে না, আঙ্গুর, মিষ্টি, কত কিছু নাম রাখে, আকাশ, বৃষ্টি, সৃষ্টি। তো সে বলতে জিজ্ঞেস করছে তোমার নাম কি? তো আমার নাম হলো, বলে নাম কি তার? নাতিন জামাই। তো বুড়ি তার নাতিন জামাই বলে ডাকে। একটু চলতে প্যান্ট যখন গভীর হয়ে গেছে, একদিন সে বললো চলো আমরা পালাই, এখানে তো বিয়ে শাদী করা সম্ভব না, চলো আমরা পালাই যাই। এখন ওই যে যুবক বুড়ির নাতিনি নিয়ে পালাইছে। যখন পালাইতে শুরু করছে, বুড়িতে দেখে গেছে, বুড়ি দেখে যে যুবক তার নাতিনিরা পালাইতেছে, তখন বুড়ি ওই তাদের পিছনে চাইতেছে, চিৎকার করতেছে, এই যে ভাই কে কোথায় আছেন আসেন, নাতিন জামাই নাতিন নিয়ে পালাইলো। নাতিন জামাই সবগুলো দেখে বুড়ি যখন চিৎকার করতেছে আর বলতেছে এই সবাই আসেন, নাতিন জামাই কি নিয়ে পালাইছে? নাতিন নিয়ে পালাইছে। মানুষকে বুড়ির কি মাথা নষ্ট হয়েছে নাকি? নাতিন জামাই নাতিন নিয়ে পালাইতে তো পালাইতো কেন? সে নাতিন জামাই, সে তো নাতিনকে নিয়ে যাইবো, সে আবার কানে নিয়ে যাইবো। তো যখন সে দূরে চলে গেছে গা, মানে সে পলায়ন করতে সক্ষম হয়েছে, সবাই ঘুরে এসে ধরছে, কি ব্যাপার নাতিন জামাই নাতিন নিয়ে পলাইছে, তোমার কেমন থাকে? আরে ভাই সে তো সত্যিকার নাতিন জামাই না, তার নাম নাতিন জামাই। তোর মানে কি? তার কাছে তো আমি নাতিন নিয়ে দিই না, তার নাম নাতিন জামাই, সে আমার নাতিনকে ঘর বুঝাইয়া সে এখন নিয়ে কি করছে? পালাইছে। তো দেখেন সত্যিকার তারা এখন আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া আমাদের সাথে বিশ্বাস, আমাদের ভাইদেরকে ধোঁকা দিয়া তাদের গলের মধ্যে ঢুকাইতেছে। এখন ওলামায়ে কেরাম বুঝতেছে, সাধারণ মানুষ তো বুঝতেছে না যে তাদের নাম আহমদিয়া মুসলিম জামাত, মূলত তারা কাফের। এই জিনিসটা যখন ওলামায়ে কেরাম চিৎকার করতেছে আর বলতেছে, তো মানুষ বলতে হায় হায় আহমদিয়া মুসলিম জামাত, তারা দাওয়াত দিবে না, দাওয়াত দিবে কারা? তারাও তো মুসলমানের দাওয়াত দিবে। যখন এই জিনিসটা বুঝতে সক্ষম হবে যারে তারা নামে না আহমদিয়া মুসলিম জামাত, মূলত তারা কাদিয়ানী, মূলত তারা কাফের, তখন সময় শেষ হয়ে যাবে, তখন তার কিছু করার
মাইন্ডে ফেললে তখন তো চিৎকার করে লাভ হবে না। দেখেন এখন এমন হয়ে গেছে যে আহমদিয়া মুসলিম জামাত তাদেরকে কাফের ঘোষণা করার জন্য ওলামায়ে কেরামগণ সহ তৌহিদি মুসলমান সবাই সোচ্চার, কিন্তু মানুষ বিষয়টা বুঝতেছে না। তারা আহমদিয়া মুসলিম জামাত তাদেরকে কাফের বলবে কেন? বিষয়টা এমন হতেছে না বলেন? আর সরকারও তাদেরকে কাফের ঘোষণা করতেছে না, করতেছে। যদি আমরা বলতেছি যে নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই, এটা কি কাফের হইতেছে? হইতেছে না। অথচ এই বাংলাদেশের সমস্ত মুসলমানদের প্রাণের দাবি, হৃদয়ের দাবি যে নবীর পরে নবী নেই, সংসদে আপনারা চান কি চান না বলেন? নবী নেই, সংসদে কি চাই? আইন চাই। এই আইনটা অবশ্যই করতে হবে এবং এই আইনটা অবশ্যই হোক। কেন হোক? আরে হিন্দুরা কাফের, আমরা কি দাবি তুলি? হিন্দুরা কাফের দাবি তুলি? তারা কাফের কাফের মতো বসবাস করতেছে, কিন্তু কাদিয়ানের কাফের এই দাবিটা কেন তুলি? তারা কাফের হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে মুসলমানের নাম দিয়ে থাকতেছে। সে নাতির জামাই না, নাতিকে বিয়া করে নাই, কিন্তু তার নাম দিয়েছে কি? নাতির জামাই। তারা মুসলমান না, কাফের, কিন্তু আমাদের মধ্যে বসবাস করতেছে কি নাম দিয়া? মুসলমান নাম দিয়ে। আমরা বলি কি তোমাদের সাথে আমাদের শত্রুতা নাই, তোমরা কাফের, কাফের নাম দিয়ে বাংলাদেশে কি করো? বসবাস করো। তোমরা বলো যে আমরা কাফের, আমরা নবী মানি না, কিন্তু তোমরা বলবো আমরা নবী মানি, আবার তোমরা কাদিয়ানের গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানবা, এটা হতে দেওয়া যাবে না। এটা ঈমানের দাবি, এটা আমাদের রক্তের দাবি। একটা মুসলমান যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, একটা আশিক নবী, আশিক রাসূল যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত নবীর অপমান হবে, নবীর মান ক্ষুণ্ণ হবে, এমন কোনো কাজ করতে দেওয়া যায় না। কারণ নবীর পরে যদি সে নবী দাবি করে, এটা মানা, এটা আমাদের নবীর একটা অপমান না বলেন? আমাদের নবী বলছে আমার পরে নবী নাই, তারা বলে নবী আছে, তাহলে আমাদের কথা, আমাদের নবীর কথাকে স্বীকার করলো না অস্বীকার করলো? আমাদের নবীর কথাকে অস্বীকার করলে আমাদের নবীর অপমান, এটা বলেন? আমাদের নবীর কথাকে ভুল সাব্যস্ত করে তারা এখানে বসবাস করতেছে। অর্থাৎ আমরা বলবো আমাদের প্রাণের দাবি, তাদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতেই হবে বাংলাদেশের মধ্যে, এবং সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদের সোচ্চার হয়েছে। আপনারা জানেন আগামীকাল ঢাকা শহরের উদ্যানের মধ্যে 9 ঘটিকায় বিশাল সমাবেশ হবে। সারা বাংলাদেশ থেকে সমস্ত তৌহিদি জনতা আশিক রাসূলগণ একসাথে হবে, নবীর পরে নবীর এই সংসদে আইন চাই, এই দাবি আমরা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি দাওয়াত রইল, আপনারা সবাই সেখানে অংশগ্রহণ করবেন। এটা কোনো পলিটিক্যাল পার্টি না। বাংলাদেশের মধ্যে যত পার্টি আছে, যত দলমত আছে, সমস্ত দলমত নির্বিশেষে এই দাবিটা সমস্ত মুসলমানের। এই দাবিটা কারা বলে? যে বলে আমি মুসলমান, যে বলে আমি আশিক রাসূল, আমি নবীর উম্মত, এই দাবিটা তার। এটা কোনো দলের না, কোনো মতের না, কোনো পক্ষের না। সে সুন্নি কিনা ওয়াহাবি কিনা কোনো কিছু না। সে যদি বলে আমি মুসলমান, সে যদি বলে আমি শেষ নবীর উম্মত, তাহলে তার একটা দাবি যে আমাদের নবীর কোনো আর কোনো নবী নাই। তো সবার দাবি কিনা বলেন? এই দাবিটা আমরা অবশ্যই হৃদয় থেকে ধারণ করি। আর গোলাম আহমদ কাদিয়ানীর যে ইতিহাসটা বললাম, তারা বাংলাদেশ সমাজ বিশ্বের অনেক দেশের মধ্যে এই চক্রান্তটা চালাচ্ছে। আমরা নিজেরা সতর্ক হই, মানুষকে বুঝানোর চেষ্টা করবো যে এটুকু বুঝেন আমাদের নবী শেষ নবী। বলেন এই কথাটা, আমাদের নবী শেষ নবী, এবং আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। আমরা এই কথা যদি বলি তাহলে আমি মুমিন। আর কেউ যদি বলে যে আমাদের নবী ও নবী, নাকি গোলাম আহমদ কাদিয়ানী ঠিক আছে, নবী বলছে না, কি আছে বলছে, তার একবার কি শেষ। কারণ সে কি কি দাবি করছে দেখে, তার ব্যাপারে আরো বিশাল ইতিহাস আছে, সবাই নিয়ে বলতে পারলাম না। তাকে এটুকু আপনাদেরকে দাওয়াত হইল যে তাকে কাফের ঘোষণা করা। কাফের ঘোষণা করলে কি লাভ হবে? তখন সাধারণ মুসলমানরা বুঝতে পারবে তারা কাফের আর আমরা কি মুসলমান। হয়তো তাদের ওই নাম আহমদিয়া মুসলিম জামাত, তখন সাধারণ মুসলমান যারা আছে তারা ধোকায় পড়ে তাদের দলে যোগ দিয়ে দিবে, আর যোগ দিলে তাদের ইমানটা শেষ, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। শুধু এতটুকুর জন্য আমাদের এই চেষ্টা, আমাদের এই সংগ্রাম। এই জন্য সারা বিশ্বের সমস্ত মুসলমানদের আশিক রাসূলের একটাই দাবি যে আমাদের নবী শেষ নবী, এবং বাংলাদেশের অনেক দেশের সংসদে আইন পাস হয়েছে, বাংলাদেশের সংসদে এখন আইনটা পাস হয়নি। আমরা পলিটিক্যাল পার্টি সহ সবার কাছে দাবিটা জানাচ্ছি যেন সংসদে আইনটা পাস করা হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমি আগামীকাল যেহেতু 9টা থেকে প্রোগ্রাম, সকাল সকাল আমাদের বিএনপির মোড় থেকে গাড়ি যাবে, একদম এই গাড়িগুলো ফ্রি যাবে। যারা অনলাইন গ্রাম আছে তাদের পক্ষ থেকে এই গাড়িগুলো কি করে দেওয়া হয়েছে, ফ্রি করে দেওয়া হয়েছে। সকাল সকাল আপনারা যাবেন, আপ ডাউন গাড়ি যাবে এবং আসবে, আপনাদের কোনো খরচ লাগবে না। এই খরচগুলো ওলামায়ে কেরামের পক্ষ থেকে বহন করা হবে। আপনারা সবাই যাবেন, আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে যাবেন, এবং এই কাজটা আঞ্জাম দিতে গিয়ে ওলামায়ে কেরামের হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে। ওলামায়ে কেরাম হিসাব করছেন সিদ্দিরগঞ্জের থানা প্রায় 40-50 হাজার টাকা খরচ।
তো এই কাজে আমাদের ধরেন আমরা সবাই যেতে পারবো এবং নাও হতে পারে, অনেকে যেতে পারবো অনেকে যেতে পারবো না, কিন্তু আর্থিকভাবে শরীর থাকার একটা সুযোগ আছে। আপনাদের সবাইকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাবিটার জন্য আপনারা যদি তাদের সমর্থ আছে একটু খরচ করবেন। হ্যাঁ, আমাদেরকে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে টাকা তোলার জন্য। তারপরে যারা আছেন নামাজ শেষ করার পরে সবাই কম বেশি 100 টাকা পারেন, 500 টাকা, 1000 টাকা আপনারা মসজিদে দিয়ে যাবেন। এই টাকাটা ওখানে খরচ করা হবে। যদি হাসরের দিন আল্লাহ রাসূল আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার নবুয়তের জন্য তুমি কি করছো, আমরা যদি এটুকু করতে পারি, তেমন কিছু করতে না পারলেও ওলামায়ে কেরামের কথা আমরা এটুকু প্রতিবাদ করছি বা এটুকু সহযোগিতা করছি। আপনাদের সবার কাছে একটাই দাবি থাকবে যে এখানে আমার কথা যারা যারা শুনছেন কেউ যেন বাদ না থাকে, যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন। নিজে যাবেন, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে যাবেন। আগামীকাল সকাল 7টার দিকে রওনা দিবেন, বিয়ের মোড় থাকবেন, 9টা বাজে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত করে নেন সুন্নাত